দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে নেপালের সেই ভয়াবহ ট্র্যাজেডির পর মানুষজন আবারও ফিরে এসেছেন তাদের বাড়িঘর, তাদের এলাকায়। এবং যারা এখনও নিখোঁজ আছে তাদেরকে তার পরিবার তাদের সদস্যরা খুঁজে বেড়াচ্ছেন কাদার মধ্যে। এবং অনেকেই বাড়িঘরে ফিরে এসেছেন। আরেকটা দুঃসংবাদ, ভয়াবহ হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ক্ষত শুকাতে না শুকাতেই এবার তিব্বতে 5 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। বৃহস্পতিবার মধ্যরাতে অঞ্চলের উত্তর ভাগে এই শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সের জিএফজেড জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে। এর আগের দিনের বন্যা ও ধস কবলিত স্থানগুলো থেকে এটি কয়েক শত মাইল দূরে অবস্থিত। চীন ও নেপাল সীমান্তে প্রাকৃতিক দুর্যোগের আবহেই গত বুধবার 4.7 মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করে চায়না ভূকম্প নেটওয়ার্ক কেন্দ্র। একের পর এক বিপর্যয়ে পুরো অঞ্চলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্যোগের এখানেই শেষ নয়। একটি ব্যারিয়ার লেকের বাঁধ ভেঙে বড় ধরনের প্লাবনের আশঙ্কায় 4র্থ স্তরের সতর্কতা জারি করেছে বেইজিং। হ্রদটির পানি ও বৃষ্টিপাত পর্যবেক্ষণ করতে বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে গিরন কাউন্টিতে।